কিভাবে কলেজের ভিতরে আটকে ওই ছাত্রীকে অত্যাচার করা হয়েছে তার সমস্ত তিনি জানিয়েছেন চিকিৎসককে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও মিলেছে। এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, গতকাল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ওই নির্যাতিতা তরুণীকে নিয়ে যাওয়া হয়েছিল কসবা থানার তরফে। কসবা থানার পুলিশ ছিল সে সময়। ন্যাশনাল মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় এবং যেটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকেরা ওই তরুণীর শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত তারা লক্ষ্য করেন। যেটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর যে ওই তরুণীর গলাতে বেশ কয়েকটি জায়গায় কামড়ের দাগ রয়েছে, তার গোপনাঙ্গে আঘাতের এক্সটার্নাল ইনজুরি রয়েছে, গোপনাঙ্গের বহিরাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে, সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর। এছাড়া ওই তরুণীর শরীরের একাধিক জায়গায় সেখানে মারধরের পরে যে ধরনের আঘাত হয়ে থাকে সে ধরনের আঘাত চোখে পড়েছে, এমনটাই কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। কালকে ওই তরুণীকে সন্ধ্যের কিছু পরে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন। স্ত্রীরোগ বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়। স্ত্রীরোগ বিভাগে সে সময় যারা ছিলেন তারা যেটা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান যে তরুণী খুব আতঙ্কিত ছিলেন, তিনি গুছিয়ে কথা বলতে পারছিলেন না এবং যেটা তার মাঝেও তিনি জানান চিকিৎসকদের যে তাকে কলেজের মধ্যে একটি ঘরে তাকে ধর্ষণ করা হয়েছে বলে চিকিৎসকদের কাছে তিনি জানান, সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর। এবং তিনি এটাও জানান যে সে ওই ঘরের মধ্যে বেশ কয়েকজন ছিলেন। সংখ্যাটা সে সময় তরুণী চিকিৎসকদের জানিয়েছিলেন যে 3-4 জন সেই ঘরে ছিলেন। চিকিৎসকেরা সেটা পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এই যারা ছিলেন তাদের প্রত্যেকেই ওই ঘর থেকে বেরোতে তাকে বাধা দিচ্ছিল, তাকে মারধর করা হয়, এই বিবরণ কিন্তু চিকিৎসকদের ওই তরুণী জানিয়েছেন, সেরকমটাই আমরা জানতে পারছি। এর পাশাপাশি ওই চিকিৎসকেরা জানতে চান যে কতজন ছিল, কারা ধর্ষণ করেছে। সেই সময় ওই তরুণী চিকিৎসকদেরকে গোটা ঘটনার বিবরণ যতটা ওই অল্প সময় জানানো সম্ভব সেরকমটাই জানিয়েছেন, এমনটা কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তারা ওই চিকিৎসকদের সাথে কথা বলেন। এই বিষয়টা সামনে আসার পরে ওই চিকিৎসকদের থেকে ওই তরুণী ঠিক কী বলেছেন, তার কী ইনজুরি রয়েছে সেই মর্মে একটা নোট তারা তৈরি করেছেন। কেননা যেহেতু এই ঘটনা ইতিমধ্যেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তরুণীর কী আঘাত ছিল, হাসপাতালের তরফ থেকে কী রিপোর্ট দেওয়া হয়েছে, তার বিস্তারিত খতিয়ান হাসপাতাল কর্তৃপক্ষ তারা নিয়েছেন। যারা কর্তব্যরত চিকিৎসকেরা ছিলেন গতকাল তাদের সাথে কথা বলে। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আরজি করের ঘটনা গত বছর আমরা দেখেছিলাম, সেই নারকীয় ঘটনার 10 মাস পেরিয়েছে, তারপর আরো একটা ন্যাক্কারজনক ঘটনা। আর এবার শিক্ষাঙ্গনে কলেজ ছাত্রীকে নিজের কলেজেই একেবারে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে এমনি অপরাধের সাম্রাজ্য স্থাপিত হয়নি, বিভিন্ন কুকীর্তিবাজদের সান্নিধ্যে ফুলে ফেপে বড় হয়েছে। এবং যে ছবিও তিনি পোস্ট করেছেন সেখানে দেখতেই পাচ্ছেন, সেই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ছবি পোস্ট করে তিনি এক্স হ্যান্ডেলে এইভাবে উল্লেখ করেছেন যে অপরাধের সাম্রাজ্য এমনি স্থাপিত হয়নি। বেপরোয়া হয়েছে এরা, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। লোক তো নেই দীঘায়, জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, এটা ছাড়ার কোনো জায়গা নেই। মমতাকে যতক্ষণ রাখবেন চেয়ারে, আর যতক্ষণ রাজীব কুমার, বিনীত গোয়েল, মনোজ বর্মার মতো পায়দাসরা থাকবে, ততক্ষণ এই জিনিস হবে। আর যতক্ষণ ববি হাকিম, জাভেদ খান, ফয়াজ আহমেদের মতো লোকেরা শাসক দলকে নিয়ন্ত্রণ করবে, পরিণতি এটাই হবে। মমতা মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে হতে পারে, গত বছর এবছর কলেজে হয়েছে, অসুবিধা কি? সে লোক দেখানো, ও তো ছাড়া হবে না। মমতা শুড রিজাইন। গোটা বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। না, ও তো ছোট ঘটনা, উনি বলবেন ছোট ঘটনা, বলবেন লাভ অ্যাফেয়ার্স ছিল,
বলবেন মহিলাটা হয়তো অন্তঃসত্ত্বা ছিল, তারপরে বলবেন 10 লাখ তো দেওয়া যেতেই পারে।